হাই এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছো। সো তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ এবং তোমাদের যাদের টার্গেট হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিট এবং আইভি ইউনিট, এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট এবং আইভি সম্পর্কে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। এবং এখানে আমি এক্সপ্লেন করবো যে তুমি কিভাবে ইউনিট এবং আইভিতে টপ মিনিটে চান্স পেয়ে বিবিএ জেনারেল কিংবা ফিন্যান্স কিংবা অ্যাকাউন্টিং এই ডিপার্টমেন্টগুলোতে চান্স পেতে পারো। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ফার্স্টে দেখো যে ইউনিট এবং আইভি ইউনিটের মধ্যে তোমরা কোন কোন ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগটা পাচ্ছ। সো এখানে আইবিএ জেইউ যেটা সেটা হচ্ছে তোমার বিবিএ জেনারেল, অর্থাৎ আইবি এর মধ্যে তোমরা বিবিএ জেনারেলের উপরে 4 বছর অনার্স কমপ্লিট করবা। এবং যেটা হচ্ছে তোমার ই ইউনিট সেটার মধ্যে দেখো আলাদা করে 4টা ডিপার্টমেন্ট, দ্যাট ইজ ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, দেন ম্যানেজমেন্ট অ্যান্ড দেন মার্কেটিং। সো আমি আবার একটু তোমাদেরকে রিপিট করতেছি যে এখানে টোটাল দেখো ই ইউনিটের মধ্যে 4টা ডিপার্টমেন্ট, দ্যাট ইজ ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যান্ড দেন ম্যানেজমেন্ট দেন মার্কেটিং। আর আইভি ইউনিট যেটা, এবং এই আইভি ইউনিটের পরীক্ষাটাও কিন্তু আলাদা হবে। সেখানে তোমার যে ডিপার্টমেন্টটা সেটা হচ্ছে বিবিএ জেনারেল। এখানে তোমরা 3 বছর বা 4 বছর অনার্সের শেষ সময় গিয়ে তোমরা হচ্ছে গিয়ে তোমরা একটা মেজর সাবজেক্ট হিসেবে ফিনান্সে যেতে পারো বা অ্যাকাউন্টিংয়ে যেতে পারো বা ম্যানেজমেন্ট বা মার্কেটিংয়ে যেতে পারো। বাট বিবিএ জেনারেল বা আইবি হচ্ছে তোমার এই সবগুলো ডিপার্টমেন্টের মধ্যে টপ। এবং আইবির পরীক্ষাটাও কিন্তু আলাদাভাবে হবে, কোশ্চেন প্যাটার্নও আলাদা, একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে। এবং ইউনিটের প্যাটার্নটা একটু আলাদা, সেখানে তুলনামূলকভাবে আইবি থেকে একটু সহজ থাকে। এবং সেখানে তোমার আলাদা করে 4টা ডিপার্টমেন্ট, দ্যাট ইজ ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং অ্যান্ড দেন ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং। সো এখন চলে আসো যে তোমার এখানে কোন কোন গ্রুপ থেকে তোমরা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। তো তোমরা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবে তোমরা নিশ্চয়ই জানো যে যেহেতু ইউনিট চেঞ্জ যে সকল ফ্যাকাল্টি আছে, যেমন তোমার ই ইউনিট বা আইভি, এগুলো কিন্তু ইউনিট চেঞ্জ ফ্যাকাল্টি। দ্যাটস ওয়াই তোমরা বি ইউনিট এবং সি ইউনিটের মতোই ই ইউনিট এবং আইভিতেও কিন্তু সব গ্রুপ থেকে ভর্তি পরীক্ষা দিতে পারবে। যেমন সায়েন্স থেকে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো, আর্টস থেকে পারতেছো এবং কমার্স থেকে পারতেছো। এবং সারপ্রাইজিং বিষয় হচ্ছে যে ইউনিট যেটা, সেখানে যে টোটাল সিটগুলো রয়েছে তার মধ্যে কমার্সের সিটগুলো আলাদা এবং সায়েন্স এবং আর্টস যারা নন কমার্স তাদের সিটগুলো আলাদা। তার মানে সায়েন্স এবং আর্টসের কম্পিটিশন তাদের গ্রুপের স্টুডেন্টদের সাথেই, এবং কমার্সের গ্রুপের যে স্টুডেন্টরা পরীক্ষা দিবে ইউনিটে তাদের কম্পিটিশন তাদের গ্রুপের সাথেই। কিন্তু আইবে যেটা সেটা হচ্ছে আবার একটু ইউনিক, সেখানে তুমি সবগুলো গ্রুপের স্টুডেন্টদের সাথেই কম্পিটিশন করে চান্স পেতে হবে, অর্থাৎ এখানে টোটাল সিটগুলো হচ্ছে কম্বাইন্ড। সো আইভি এর ক্ষেত্রে সিটগুলো কম্বাইন, সব গ্রুপের জন্যই সেম, তোমাকে মেরিট ওয়াইজ নিজে সবার সাথে কম্পিটিশন করে দেন চান্স পেতে হবে। এবং ই ইউনিটে যারা বিজনেসের বা কমার্সের স্টুডেন্ট আছো তাদের কম্পিটিশন তাদের গ্রুপের সাথে, এবং যারা সায়েন্স আর্টসের আছো তাদের কম্পিটিশন তাদের গ্রুপের সাথে। সেই হচ্ছে ওভারঅল তোমাদের যে ইউনিট এবং আইভি ইউনিটের যে ইউনিট ওয়াইজ পরীক্ষার সিস্টেমটা। এখন চলে আসো যে তোমার এখানে মার্ক ডিস্ট্রিবিউশন কিরকম। সো এখানে মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে টোটাল 80টা এমসিকিউতে ভর্তি পরীক্ষা হবে, এবং এর পাশাপাশি তোমাদের জিপিএ মার্ক অ্যাড হবে, দ্যাট ইজ 20 মার্কস। তো জিপিএ বলতে এখানে কোনটা, তোমাদের যে এসএসসি এবং এইচএসসি এই দুইটাকে সাম আপ করে 20, এবং টোটাল এমসিকিউ পরীক্ষার সাথে টোটাল করে তোমার 100 মার্কস। এর মধ্যে তোমাদেরকে মেরিট পজিশনগুলো দেওয়া হবে, এবং তার মধ্যেই তোমরা বিবিএ জেনারেলে ভর্তি হওয়ার সুযোগ পাবে, বা ইউনিটের মধ্যে তোমরা ফিনান্সে, অ্যাকাউন্টিংয়ে, ম্যানেজমেন্ট, মার্কেটিং এগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এখন আসো যে নেগেটিভ মার্কিং। সো অন্যান্য ইউনিটগুলোর মতোই তোমার ই ইউনিট এবং আইভির ক্ষেত্রেও সেম, এখানে তোমার 0.20 করে কাটা হবে। দ্যাট মিন্স প্রতি 5টা ভুল উত্তরের জন্য তোমার সঠিক উত্তরকৃত মার্ক থেকে 1 মার্ক কাটা হবে। তার মানে দেখো এখানে কিন্তু নেগেটিভ মার্ক তুলনামূলকভাবে অনেক কম। আদার্স ইউনিভার্সিটিতে দেখো তোমার অনেক জায়গাতে 0.50 কাটা হয়, কোথাও কোথাও তোমার 0.25 কাটা হয়, সেখানে জাহাঙ্গীরনগরে কিন্তু অনেক কম, দ্যাট ইজ 0.20। আর কাট মার্কস ইউজুয়ালি তোমার 60 থেকে 65, তোমার এটা হচ্ছে 100 মার্কসের মধ্যে। দ্যাট মিন্স তোমাকে এখানে এমসিকিউর মধ্যে, এই যে 80 এমসিকিউর মধ্যে 45 যদি তুমি পাও, তাহলে কিন্তু তুমি সেফ জোনে থাকবা যে তুমি একটা সাবজেক্ট পাচ্ছ। আর যদি তুমি টপ করতে চাও তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তোমাকে অ্যাবোভ 50 পেতে হবে। 50-র উপরে মার্ক পেলে তুমি টপ পজিশনে থাকবা, দ্যাট মিনস তুমি ধরো টপ 20, টপ 10 এইরকম পজিশনের মধ্যে থাকবা। আর 45 পেলে এটা হচ্ছে একটা মিনিমাম থ্রেশহোল্ড, এরকম একটা রেঞ্জে তোমার কাট মার্কস থাকে, অর্থাৎ তুমি যে কোনো একটা সাবজেক্ট পাচ্ছ এজন্য। সে হচ্ছে কাট মার্কস। এবং টোটাল সিটও কিন্তু অনেক, তোমার আইভের সিটগুলো আলাদা, সেখানে 25 25, তোমার টোটাল 50, কিন্তু ইউনিটের সিট কিন্তু অনেক বেশি। এখন চলে আসো যে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম। মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে দেখো এখানে দুইটা গ্রুপের জন্য আলাদা করা, অর্থাৎ যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য মার্ক ডিস্ট্রিবিউশন একরকম, এবং যারা সায়েন্স বা আর্টসের নন কমার্স যারা তাদের জন্য আরেক রকম। আর আইভেটও সবার জন্যই একটু ভিন্নধর্মী, সেটাও আমি তোমাদেরকে একটু পরে এক্সপ্লেন করব। সো এই যে শুরুতেই যেটা এট ফার্স্ট যেটা হচ্ছে তোমার বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এইটা হচ্ছে তোমরা যারা বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট রয়েছে বা কমার্সের তাদের জন্য।
দ্যাট মিনস এটা হচ্ছে কমার্স স্টুডেন্টের জন্য। তোমাদের বাংলা থেকে 20 মার্কের প্রশ্ন আসবে, ইংলিশ থেকে 20 মার্কের প্রশ্ন আসবে, অ্যাকাউন্টিং থেকে 20 মার্ক আসবে, এবং ম্যানেজমেন্ট থেকে 20 মার্ক আসবে। তো এটা কি দাঁড়ায়? এটা হচ্ছে তোমাদের গ্রুপ সাবজেক্ট থেকে তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে, দ্যাট ইজ অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট থেকে 40 মার্কস। আর বাংলা ইংলিশ সবার জন্যই সেম, এবং কোশ্চেনও সবার জন্যই সেম, সেটা সায়েন্স আর্টসের তাদের গ্রুপেরও কোশ্চেন সেম এবং তোমার গ্রুপের কোশ্চেনও সেম। কিন্তু অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এটা হচ্ছে স্পেসিফিকলি বিজনেস গ্রুপ থেকে যারা পরীক্ষা দেবে তাদের জন্য। আচ্ছা, সো আই গেস এই বিষয়টা সবাই ক্লিয়ার। এরপর দেখো, যারা তোমরা সায়েন্স কিংবা আর্টসের স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য মান বন্টনটা হচ্ছে একটু ব্যতিক্রম, দ্যাট ইজ বাংলা থেকে 20 মার্ক, ইংলিশ থেকে 20 মার্ক, এবং ম্যাথ এবং অ্যানালিটিক্যাল পার্ট থেকে 20 মার্ক, পাশাপাশি বিজনেস রিলেটেড জিকে থেকে তোমাদের 20 মার্ক। তো এই হচ্ছে গিয়ে তোমরা যারা সায়েন্স বা আর্টস থেকে, অর্থাৎ নন বিজনেস বা নন কমার্স থেকে পরীক্ষা দিবা, তাদের জন্য বাংলা ইংলিশ ম্যাথ আইকিউ, পাশাপাশি বিজনেস রিলেটেড জিকে। তো বিজনেস রিলেটেড জিকে থেকে তোমাদেরকে 20 মার্কস কোশ্চেন হবে, ম্যাথ আইকিউ থেকে 20 মার্কসের কোশ্চেন থাকবে, বাংলা ইংলিশ দুইটা মিলিয়ে 20 20 করে 40 মার্কস। তো এই হচ্ছে টোটাল 80 মার্কের তোমাদের যে ভর্তি পরীক্ষা, 80টা এমসিকিউতে। বাট এখানে একটা টুইস্ট আছে। এই যে যারা এখানে তোমার বিজনেস থেকে পরীক্ষা দিবে, তোমাদের এখানে দেখো বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এর পাশাপাশি তোমরা আরেকটা সাবজেক্টকে অ্যাড করবা, দ্যাট ইজ আইকিউ। তোমাদের এখানেও আইকিউ থেকে কোশ্চেন থাকবেই থাকবে, অর্থাৎ এখান থেকে দেখা যাবে যে 5 থেকে 6টা এমসিকিউ আইকিউ থেকে থাকতেছে। এবং ওই কোশ্চেনগুলো তোমার এই যে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট থেকে কমে যাবে। ধরো যদি থাকে 6টা, তাহলে অ্যাকাউন্টিং থেকে 3 মার্ক কমতে পারে, ম্যানেজমেন্ট থেকে 3 মার্ক কমতে পারে, এভাবে করে তোমার সাফল হয়ে যাবে। বাট আইকিউ থেকে কোশ্চেন থাকবে, এটাই মাস্ট। অ্যান্ড দেন চলে আসো তোমরা যারা সায়েন্স আর্টসের পরীক্ষা দিচ্ছ, তোমাদের গ্রুপের ক্ষেত্রেও কিন্তু সেম। এখানেও আইকিউ থেকে 5 6টা এমসিকিউ থাকবেই, সেই এমসিকিউগুলো তোমার সফল হবে বিজনেস রিলেটেড জিকের মধ্যে। সেখানে ম্যাথ, তারপরে ইংলিশ, তারপরে বাংলা, এগুলোর কোশ্চেন কিন্তু 20টা করেই থাকবে, কিন্তু বিজনেস জিকে দেখা যাবে যে 20টার জায়গায় তোমার 15টা বা 14টা এরকম থাকতে পারে, কিন্তু আইকিউ থাকবেই। সেই জন্য তোমরা সাবজেক্টকে 4টা হিসেবে মূল্যায়ন না করে টোটাল 5টা কাউন্ট করবা। এবং আইকিউকে তোমরা আলাদা একটা সাবজেক্ট হিসেবে প্রিপারেশন নিবা, কারণ জাহাঙ্গীরনগরে চান্স পেতে গেলে তোমাকে আইকিউতে 5-এ 5 বা 6টা আসলে 6তে 6 এরকম মার্ক এনশিওর করতে হবে। তুমি আইকিউ ছাড়া জাহাঙ্গীরনগরে চান্স তো দূরে থাক, তুমি মেরিট পজিশনে নিজের নাম রাখতে পারবা না। সেটা হচ্ছে বিষয়। এখন আসো, যারা তোমরা আইভিএতে পরীক্ষা দিবে, আমি সেটা আলাদা করে লিখে দিচ্ছি, আইভিএ জেইউ। সো আইভিএ জেইউর ক্ষেত্রে তোমরা যেই গ্রুপ থেকেই পরীক্ষা দাও না কেন, সেটা সায়েন্স হোক, আর্টস হোক বা কমার্স হোক, তোমাদের সবার জন্য কিন্তু সেম মার্ক ডিস্ট্রিবিউশন, সেম কোশ্চেন। সেখানে তোমাদেরকে বাংলা থেকে কোশ্চেন থাকবে, বাংলা থেকে কোশ্চেন থাকবে, ইংলিশ থেকে কোশ্চেন থাকবে, তারপর তোমাদের হচ্ছে ম্যাথস থেকে কোশ্চেন থাকবে। ম্যাথস এবং এটাকে অ্যানালিটিক্যাল দুইটাকে একসাথে করে, ঠিক আছে, ম্যাথস এবং অ্যানালিটিক্যাল। এরপরে হচ্ছে তোমাদের বিজনেস রিলেটেড জিকে, বিজনেস জিকে। সো দেখো, এই হচ্ছে 4টা সাবজেক্ট, দ্যাট মিনস বাংলা থেকে তোমাদের 5 মার্ক, ইংলিশ থেকে 30 মার্কস, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল এই পার্ট দুইটা মিলিয়ে হচ্ছে 30 মার্কস, এবং বিজনেস রিলেটেড জিকে হচ্ছে 15 মার্কস। তাহলে দেখো, 30 30 60, আর এখানে 15, এখানে হচ্ছে তোমার 5, দ্যাট মিনস 20, তাহলে 60 আর 20 হচ্ছে তোমার 80। সো এই হচ্ছে আইভিএ জেওর মান বন্টনটা। এবং এই আইভিএ জেওর যে মান বন্টন, এটা সবার জন্যই সেম। এটা কমার্স স্টুডেন্টও এইভাবেই পরীক্ষা দিতে হবে, আর্টসের স্টুডেন্টরা এইভাবে পরীক্ষা দিতে হবে, সায়েন্সের জন্য সেম। আচ্ছা, তো এখন তোমাদেরকে আমি তাহলে কয়েকটা ইনসাইট এখানে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, অনেকেই আছে যারা জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিচ্ছে এবং যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু শুধু যে ইউনিট টার্গেট, তুমি বিজনেস স্টুডেন্ট হও বা সায়েন্সের হও বা আর্টসের হও, অনেকেই টার্গেট ধরো শুধু ইউনিট করবে, শুধু বি ইউনিট করবে, শুধু সি ইউনিট করবে বা শুধু আইভি করবে। বাট এটা মাথায় রাখবা যে যেহেতু যদি তুমি চান্স পেতে চাও, তুমি একটা ইউনিট টার্গেট করলে এটা কিন্তু তোমার জন্য অনেক রিস্কি একটা ডিসিশন হবে। অর্থাৎ তোমার চান্স না পাওয়ার পসিবিলিটি প্রায় 99%। কেন 99%? কারণ একটা ইউনিটের প্রিপারেশন যদি তুমি নাও, ওইটা তুমি দিয়ে তুমি জাহাঙ্গীরনগর ক্র্যাক করতে পারাটা অনেক টাফ হয়ে যায়। কারণ যেওর জন্য তোমার একটা মানে হোলিস্টিক অ্যাপ্রোচে প্রিপারেশন নিতে হয়, সেখানে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ সবগুলো সাবজেক্টিভ পড়তে হয়। তো আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব, যে তোমরা একই সাথে বাংলা, তারপরে ইংলিশ, তারপরে জিকে, তারপর হচ্ছে তোমার ম্যাথ, তারপর হচ্ছে আইকিউ, এই 5টা সাবজেক্টের প্রিপারেশন একসাথে নিবা। তাতে করে দেখো তোমার বি ইউনিট কাভার হচ্ছে, ই ইউনিট কাভার হচ্ছে, সি ইউনিট কাভার হচ্ছে, এবং আইভিও কাভার হচ্ছে। এবং
তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আছো স্পেশালি, তারা হচ্ছে তোমাদের গ্রুপ সাবজেক্ট তো অলরেডি তোমরা 2 বছর ইন্টারমিডিয়েটও পড়ছো। এখন অ্যাডমিশন টাইমে শুরুতেই তুমি এটাকে একটা রিভিশনের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারো। তুমি তোমার গ্রুপ সাবজেক্টটাকেও আলাদা করে প্রায়োরিটি দিয়ে এখন পড়ে ফেলবা। বাট তোমরা অবশ্যই এই 5টা সাবজেক্ট কমপ্লিট করবেই, তুমি যে গ্রুপ থেকেই হও না কেন, সায়েন্স আর্টস কমার্স সবার জন্য। কারণ তাহলে তোমার জন্য বি ইউনিট ওপেন হয়ে যাচ্ছে, সি ইউনিট ওপেন হয়ে যাচ্ছে, ইউনিটও ওপেন হয়ে যাচ্ছে, পাশাপাশি আইভিএজেও ওপেন হয়ে যাচ্ছে। এই জন্য আমার এটা তোমাদের জন্য মানে এটা একটা কোর ট্রুথ, অনেস্ট ট্রুথ, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তুমি এভাবে যদি প্রিপারেশন নাও তখনই তুমি জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার পসিবিলিটি 99% বেড়ে যাবে। আর যদি এটা না করো 99%ই কমে যাবে। ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের জন্য আমার অ্যাডভাইস। এখন আসো যে তোমরা কোন কোন বুক লিস্ট এটার জন্য ফলো করতে পারো। এবং তার আগে হচ্ছে আমি তোমাদেরকে কয়েকটা বিষয় একটু শেয়ার করব। সেটা হচ্ছে যে তোমরা কোন কোন হ্যাক্স বা কোন কোন স্ট্র্যাটেজি মেনটেন করে ইউনিট এবং আইবির প্রিপারেশন নিতে পারো, এবং এরপরে আমি হচ্ছে তোমাদেরকে বুক লিস্টটা শেয়ার করব। সো দেখো, এখানে তোমরা খেয়াল করছো নিশ্চয়ই, যারা তোমরা সায়েন্স এবং কমার্স থেকে বা আর্টস থেকে পরীক্ষা দিবা, তোমাদের যারা কমার্স স্টুডেন্ট আছো তাদের জন্য গ্রুপ সাবজেক্টের প্রিপারেশন। এখন গ্রুপ সাবজেক্টের জন্য তোমরা যেটা করবা, দেখো আমি কিন্তু সায়েন্স স্টুডেন্ট। আমার ব্যাচে আমি যেটা করি, আমি আইভির জন্য স্টুডেন্ট পড়াই, প্রতি বছর স্টুডেন্ট আমার আইভিতে চান্স পাচ্ছে। এইবারের ব্যাচেও কয়েকজন চান্স পাইছে। ঠিক আছে? তারপরে তোমার ইউনিটে যারা, সেখানেও তোমার টপ টপ মেরিটে অনেকেই চান্স পাচ্ছে, ফিন্যান্সে, অ্যাকাউন্টিংয়ে, ম্যানেজমেন্ট, মার্কেটিংয়ে, এক একটা ডিপার্টমেন্টে একজন দুজন না, কয়েকজন করে চান্স পাচ্ছে। সো এটা কি রিপ্রেজেন্ট করে, যে তোমাদের ফুল প্রিপারেশনটা আমাদের ব্যাচে আমি কিন্তু কমপ্লিট করাই। বাট অনেকে কোশ্চেন করবা যে ভাই আপনি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, তো আপনি কিভাবে আমাদেরকে কমার্সের সাবজেক্টটা পড়াবেন? অ্যাকচুয়ালি দেখো, কমার্সের সাবজেক্ট আমি পড়াবো না। কমার্সের যে তোমাদের গ্রুপ সাবজেক্ট দুইটা আছে, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, বা তার সাথে যদি তোমার ফিনান্স বা ম্যানেজমেন্ট মার্কেটিং থেকেও কোশ্চেন আসে, সেগুলো তোমাদেরকে আমাদের আলাদা মেন্টর কমপ্লিট করাবে। সে কমার্সের স্টুডেন্ট, সে তোমার এই আইভেরি স্টুডেন্ট বা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট, সে তোমাদেরকে কমপ্লিট করাবে। তো বুঝতে পারছি, আমাদের ব্যাচে এটার জন্য আলাদা মেন্টর থাকবে, সে তোমাদেরকে কমপ্লিট করাবে। আর আমরা মেইনলি তোমাদেরকে একই সাথে যেওর জন্য সবগুলো ইউনিট কভার করতেছি, বি ইউনিট, সি ইউনিট, ইউনিট এবং আইভি। দ্যাটস এইটাও আমাদের এই প্যাটার্নের মধ্যে চলে আসবে। এখন দেখো যে তাহলে তোমাদেরকে আমি শুরুতেই বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, অ্যানালিটিক্যাল, এই প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ 5টা মেইন সাবজেক্টের জন্য তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি। সো বাংলার মধ্যে দেখো, তুমি ইউনিটে পরীক্ষা দাও বা আইভিতে পরীক্ষা দাও, দুই জায়গাতেই কোশ্চেন আসতেছে। ইউনিটে তো অনেক বেশি মার্ক ডিস্ট্রিবিউশন, বাংলাতে 20 মার্কস, এবং আইভিতে দেখো সেখানে কত, সেখানে হচ্ছে তোমার আহ, থাকতেছে 5 মার্কস। তার মানে এটাও ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে বাংলার মধ্যে মাথায় রাখতে হবে যে ফার্স্ট পেপার থেকে ইউনিট এবং আইভি দুই জায়গাতেই কোশ্চেন আসে। ইউনিটে অনেক বেশি আসে, প্রায় 6-7টা এমসিকিউ। আইভিতেও তোমার 2-3টা এমসিকিউ চলে আসে, 5টার মধ্যে 2-3টাই কিন্তু ফার্স্ট পেপার থেকে চলে আসে। দ্যাট মিনস তোমাকে এখানে ফার্স্ট পেপার খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, স্পেসিফিকলি তোমার গদ্য, পদ্য, সহপাঠ এবং এর মধ্যে যে কবি সাহিত্যিকগণ আছে তাদের ডিটেলসটাকে খুব গুরুত্ব সহকারে পড়তে হয়। এবং গ্রামার খুবই ইম্পর্ট্যান্ট, গ্রামারের মধ্যে কোনো টপিকই বাদ দেওয়া যায় না। ধরো গ্রামারের যেগুলো একটু অড টপিক, একটু ধরো আনফেমিলিয়ার বা এক্সেপশনাল টপিক, সেগুলো যে ওর জন্য পড়তে হয়। সাপোজ সে ফর এক্সাম্পল তোমার ব্যাকরণের ইতিহাস বা বাংলা ভাষার উদ্ভব, তারপরে তোমার ধ্বনির পরিবর্তন, দেন কারক সমাস, তারপর ধরো তোমার উপসর্গ, অনুসর্গ, সন্ধি, দেন তোমার ক্রিয়ার কাল, পদ প্রকরণ বা সেন্টেন্সের মধ্যে যেটা, সেই প্রত্যেকটা টপিকই ইন্ডিভিজুয়ালি পড়া লাগে। এবং এর পাশাপাশি কিছু স্পেসিফিক টপিক আছে, যেমন ধরো আবিধানিক শব্দক্রম, বা তোমার কোনো একটা কবিতার লাইন থেকে যে ছন্দ নির্ণয় করা বা মাত্রা নির্ণয় করা, এগুলো থেকেও কিন্তু কোশ্চেন চলে আসে। সো গ্রামারের মধ্যে অলমোস্ট সবগুলো টপিকই পড়তে হয়। অ্যান্ড ভোক্যাবের মধ্যে দেখো, ভোক্যাবের মধ্যে তোমাদেরকে এখানে পারিভাষিক শব্দ খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, বাগধারা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। তারপরে তোমার যেগুলো তোমার যেমন বানান উচ্চারণের যে টপিকগুলো, সেটাও কিন্তু ভোকাবুলারি টপিকের মধ্যেই পড়ে। এছাড়া শব্দ সম্ভার নামে যে টপিকটা, যেমন দেশি শব্দ কোনটা, আরবি শব্দ কোনটা, ফার্সি শব্দ কোনটা, এই জায়গাটা থেকেও প্রচুর কোশ্চেন আসে। দেন তোমার কিছু ভোক্যাব টপিক আছে, যেমন সাপোজ তোমার উপসর্গ থেকে কোশ্চেন আসে। দেন তোমার আসে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, যেটাকে আমরা সমর্থক শব্দ, বিপরীত শব্দ বলি, সেটা থেকেও কোশ্চেন আসে। বাট এটা থেকে একটু কমই আসে, সমর্থক এবং বিপরীত শব্দ থেকে। তারপর চলে আসো বেসিক লিটারেচার। বেসিক লিটারেচার বলতে তোমাদেরকে এখানে চর্যাপদ সম্পর্কে ভালোভাবে পড়তে হবে, প্রাচীন যুগ যেটা, মধ্যযুগ সম্পর্কে পড়তে হবে, এবং আধুনিক যুগের যে সকল প্রতিষ্ঠানগুলো ছিল এবং প্রমিনেন্ট বা যারা চেতা সাহিত্যিক আছে, প্রমিনেন্ট যারা সাহিত্যিক, তাদের সম্পর্কে একটু ডিটেলস পড়তে হয়। সে হচ্ছে বাংলা। বাংলার জন্য তুমি যদি এই ওয়েতে প্রিপারেশন নাও, এই প্রত্যেকটা ডাইমেনশন ওয়াইজ প্রিপারেশন নাও, তোমার বাংলাতে থেকে তুমি টপ মার্কটা এনশিওর করতে পারবা।
এখন আসো যে ইংলিশের মধ্যে, সো ইংলিশের মধ্যে গ্রামার কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। যারা ইউনিটে পরীক্ষা দিবা বা আইবিএতে পরীক্ষা দিবে, এখানে গ্রামার থেকে প্রচুর কোশ্চেন আসে। তো গ্রামার মধ্যে পার্টস অফ স্পিচ, ক্লজ এন্ড ফ্রেজ, তারপর তোমার রাইট ফর্ম ভার্বস, ডিরেক্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, কন্ডিশনাল, দেন তোমার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্যাগ কোশ্চেন, এগুলো তো পড়তে হয়। পাশাপাশি যেগুলো অ্যাডভান্স টপিক, যেমন ধরো ড্যাংলিং মডিফায়ার, ইনভার্সন, এমবেডেড কোশ্চেন, সিকোয়েন্স অফ সেন্টেন্স, দেন তোমার কারেকশন, পিন পয়েন্ট এরর, এগুলো খুব ভালোভাবে পড়বা, কোনো টপিকই বাদ দেওয়ার সুযোগ নেই। ভোকাবুলারির মধ্যে তোমাদেরকে এখানে সিনোনিম অ্যান্টোনিম পড়তে হয় প্রচুর, অ্যানালজি পড়তে হয়। পাশাপাশি তোমাদেরকে এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা ইডিয়মস, তারপরে স্পেলিং, তারপরে হচ্ছে ফরেন ফ্রেজ, এই পার্টগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে। দেন দেখো বেসিক লিটারেচার, অর্থাৎ তোমাদেরকে এখানে লিটারেচার থেকে কোশ্চেন করা হবে, ফিগার অফ স্পিচগুলো, লিটারি টার্মসগুলো, বা হচ্ছে তোমার যারা প্রমিনেন্ট যে সকল লিটারেচার রাইটার রয়েছেন, যেমন ধরো উইলিয়াম ওর্ডসওয়ার্থ, এস টি কলেরিজ, পিবি শেলি, তারপরে শেক্সপিয়ার, তারপরে আদার্স যারা যারা আছে, লর্ড বাইরন থেকে শুরু করে তোমার ধরো ইলিজাবেথান পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড, এই সকল পিরিয়ডের যারা প্রমিনেন্ট রাইটার আছে তাদের বিখ্যাত বিখ্যাত যে সাহিত্যগুলো আছে সেগুলো তোমাদেরকে ডিরেক্টলি কোশ্চেন দিবে যে কোন রাইটার কোনটা লিখছে, অথবা কোনো একটা লেখা দিয়ে বলবো যে এটা কার লেখা। তো দুইভাবেই কোশ্চেন আসে, ইনক্লুডিং ডায়াসপোরা রাইটারদেরকে সম্পর্ক পড়তে হয়। সো হচ্ছে ইংলিশের প্রিপারেশন, যে তুমি এখানে গ্রামার, ভোকাবুলারি, বেসিক লিটারেচার সব কিছুই পড়তে হবে। বাট ফার্স্ট পেপার না পড়লেও চলে, কারণ ইংলিশের মধ্যে ফার্স্ট পেপার থেকে যেহেতু কোশ্চেন হয় না। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে প্যাসেজ সলভ, ঠিক আছে, প্যাসেজ বা কম্প্রিহেনশন। এই প্যাসেজ থেকে তোমাদেরকে 5টা এমসিকিউ তো আলাদাভাবে থাকবেই, এর পাশাপাশি তোমাদেরকে আলাদা কিছু গ্রামার বা ভোকাব বা লিটারেচার রিলেটেড কোশ্চেনও দেয়, সেগুলো কিন্তু প্যাসেজ বেসড থাকে। অর্থাৎ যেহেতু প্যাসেজ দেওয়ার প্রবণতা খুবই বেশি, এখন প্যাসেজ কিভাবে সলভ করতে হয়, কি ট্যাকটিক ফলো করতে হয়, সব কিছু আমাদের ব্যাচে আমরা আমাদেরকে শেখাবো। প্রতিটা জিনিস ধরো, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে তুমি পিকিউ অ্যাপ্রোচে যাবা না কিউপি অ্যাপ্রোচে যাবা, পাশাপাশি কোন কোন প্যাসেজ টপিকগুলো ফেমিলিয়ার, যেগুলো থেকে ফ্রিকুয়েন্টলি বা এফআই কিউ থেকে আসে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন থেকে আসে। তো ওই সকল প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমাদেরকে ইনসাইট দেওয়ার ট্রাই করবো। যেমন ধরো ইকোনমিক রিলেটেড প্যাসেজ আসে, তো ইকোনমি সম্পর্কে তোমাদেরকে বেসিক একটা ধারণা দিতে হবে। হিস্ট্রি থেকে রিলেট করে তোমার প্যাসেজ আসে, তো হিস্ট্রি সম্পর্কে যেগুলো তোমার মিথোলজিক্যাল আলাপ, সেগুলো তোমাদেরকে পড়তে হবে। পাশাপাশি ধরো ফিলোসফি থেকে কোশ্চেন আসে, সেই ফিলোসফিক্যাল জায়গাগুলো সম্পর্কে পড়তে হবে। বা অ্যাওয়ারনেস রিলেটেড সেগুলো থেকে আসতে পারে, বা ফুড হ্যাবিট বা নিজস্ব যে সকল কোয়ালিটি সেগুলো থেকে আসে, বা ক্লাইমেট, ট্রি প্লান্টেশন, ওয়েদার, এগুলো রিলেট করে প্যাসেজ আসে। সো এগুলো সম্পর্কে তোমাদেরকে ইনসাইট দেওয়ার আমরা চেষ্টা করছি। এখানে তোমাদেরকে একই সাথে প্র্যাকটিস করানো হবে, টেকনিক শেখানো হবে, পাশাপাশি তোমাদেরকে প্র্যাকটিক্যালি সলভ করেও শেখানো হবে যে তুমি কিভাবে প্যাসেজ সলভ করবে। আর আমি তোমাদেরকে এটা লিখে দিতে পারি যে প্যাসেজে 5-এ 5 তোমার কখনোই মিস হবে না এইভাবে শেখার পরে। তুমি প্যাসেজে ফুল মার্কস এনশিওর করে নিয়ে আসবা। এবং আমার স্টুডেন্টরা সবসময় বলছে যে প্যাসেজ আসার কারণেই কিন্তু যেহেতু টপ করতে পারছি, কারণ প্যাসেজ আমি ওদেরকে এমনভাবেই শিখাইছি। আর তুমিও যারা পরীক্ষা দিছো, যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, অলরেডি তোমার পরীক্ষা দিছো, যে জাহাঙ্গীরনগরে প্রচুর প্যাসেজ আছে, সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন আসো জিকে। সো ইউনিট এবং আইবি দুইটা জায়গাতেই কিন্তু দেখো তোমার বিজনেস রিলেটেড জিকে আসে। সো তোমাদেরকে এখানে একটা কোশ্চেন যে ভাই বিজনেস রিলেটেড জিকে কই থেকে পড়বো। সো আমাদের ব্যাচে আমরা তোমাদেরকে বিজনেস জিকের উপর আলাদা করে ম্যাটেরিয়ালস প্রোভাইড করব, আলাদা করে বই দেওয়া হবে। পাশাপাশি তোমাদেরকে প্রত্যেকটা টপিক আমরা ক্লাসের মধ্যেই কমপ্লিট করাবো। ইন্ডিভিজুয়াল ক্লাসের মাধ্যমে স্লাইডে তোমাদেরকে প্রতি জিনিস পড়ানো হবে বিজনেস রিলেটেড জিকের উপরে। এখন কোশ্চেন করতে পারো যে বিজনেস রিলেটেড জিকে বলতে কোনগুলো আসে অ্যাকচুয়ালি। সো তোমাদেরকে ছোট করে আমি একটু ইনসাইট দেওয়ার ট্রাই করি। বিজনেস রিলেটেড জিকের মধ্যে 4 থেকে 5টা এমসিকিউ আসা হচ্ছে তোমার যে ইন্টারন্যাশনাল যে সকল অর্গানাইজেশনগুলো আছে, স্পেশালি যেগুলো তোমার বিজনেস রিলেটেড অর্গানাইজেশন, যেমন ধরো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইইউ, পাশাপাশি তোমার গ্যাট, এগুলো বা আদার্স যে সকল ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এগুলো থেকে কোশ্চেন আসে। বা অন্যান্য যে সকল ব্যাংকগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন আসে। বা তোমার এই যে জিএসপি সুবিধা, হ্যাঁ, এগুলো থেকে কোশ্চেন আসে। দেন তোমার আদার্স যে সকল কিছু কিছু অর্গানাইজেশন আছে যেগুলো তোমার বিজনেস রিলেটেড কাজ করে, তাই না, যেমন এফবিসিসিআই, এগুলো থেকে কোশ্চেন আসে। তো তোমাদেরকে এখানে মাথায় রাখতে হবে যে বিজনেস রিলেটেড জিকে টপিক কোনগুলা, তো সেটাকে রিলেট করেই তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে, এবং আমাদের ব্যাচে আমরা ওইটা এনশিওর করবো। আরেকটা ছোট টপিকের কথা বলতেছি, যেমন ধরো এখানে তোমাদেরকে অ্যাব্রিভিয়েশন থেকে 100% কোশ্চেন দিবে। অ্যাব্রিভিয়েশন যে টপিকটা, এটা পড়তে হয় ইকোনমিক রিভিউর যে লিস্টটা থেকে। তো ইকোনমিক রিভিউর থেকে জেড পর্যন্ত যত অ্যাব্রিভিয়েশন আছে, ইনক্লুডিং সাইন্টিফিক, তারপরে তোমার যেগুলো সাবজেক্টিভ, সবগুলোই আমরা তোমাদেরকে এখানে শেখাবো, কারণ ইকোনমিক রিভিউর মধ্যে সবকিছু আছে থেকে জেড পর্যন্ত। অ্যান্ড দেন ধরো আরেকটা টপিকও বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদেরকে এখানে বিভিন্ন ধরনের যে সকল এক্সিস্টিং কোম্পানিগুলো আছে, যেমন ইউনিলিভার হতে পারে, বিক্সিমকো হতে পারে, স্কোয়ার হতে পারে, প্রাণ, আরএফএল, এই সকল যে বড় বড় কোম্পানিগুলো আছে, সেগুলোর যে তোমার সাব ব্র্যান্ড বা সেগুলোর যে বিভিন্ন ধরনের ছোট ছোট আলাদা আলাদা করে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট থেকে কোশ্চেন আসে। যেমন আমাদের সময় কোশ্চেন আসছিল যে ক্লিক
ক্লিক যে একটা কোম্পানি যেটা থেকে তোমরা বাল্ব দেখবা বা ইলেকট্রিক ফ্যান দেখবা, ক্লিক কোম্পানি, তো এই ক্লিকটা অ্যাকচুয়ালি কাদের? এটা হচ্ছে আরএফএল কোম্পানির। এটা একটা কোশ্চেন ছিল। তারপর ধরো সানসিল্ক, ডাভ, এই ধরনের তোমরা হচ্ছে প্রোডাক্ট ইউজ করো অনেকেই। তো এইগুলো আবার কাদের? এগুলো ইউনিলিভারের। সো এই যে কোনটা কোন কোম্পানির প্রোডাক্ট এবং কোনটার সাব ব্র্যান্ড কোনটা, এখান থেকে কোশ্চেন আসে। ঠিক আছে? তো এই টপিকটাও কিন্তু প্রতি বছর রিপিট হয়। সো আমাদের ব্যাচে আমরা এই প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে বিজনেস রিলেটেড জিকের মধ্যে সব কিছুই কভার করব। এর পাশাপাশি রিসেন্ট জিকে থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন রিপিট আসে। তো এখানে প্রাইসগুলো থেকে আসে, রিসেন্ট ইনফরমেশনের মধ্যে তোমার ইকোনমিক যে সকল সমীক্ষাগুলো আছে, ঠিক আছে, সেগুলো থেকে আসে, ইকোনমিক রিভিউ থেকে। তো আদার্স যা যা টপিক আছে সব কিছুই আমরা এখানে কভার করবো ইনস্টিলেটেড জিকের মধ্যে। তোমাদেরকে শুধু যে ক্লাস হবে তা না, ম্যাটেরিয়ালস আমরা প্রোভাইড করবো, দাগানো বই থাকবে, ইনক্লুডিং ক্লাস, সব কিছুই তোমরা পাচ্ছ। অ্যান্ড দেন দেখো ম্যাথের জন্য তোমাদেরকে অ্যাডভান্স প্রিপারেশন নিতে হবে। ইউনিটের ম্যাথগুলো তুলনামূলকভাবে অনেক বেশি ইজি, বাট আইভি এর ম্যাথ কিন্তু খুবই স্ট্যান্ডার্ড, এবং আমাদের ব্যাচে আমরা ম্যাথ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল দুইটাই কভার করে থাকি। বলবা যে ভাই কিভাবে? দেখো আমাদের ব্যাচে বেসিক ক্লাসগুলো হয় বাংলা ভার্সনে, বাট অ্যাডভান্স ক্লাসগুলো আমরা পুরোটাই ইংলিশ ভার্সনে নিয়ে থাকি, কারণ আইভের কোশ্চেন প্যাটার্ন হবে ইংলিশ ভার্সনে। তোমাদেরকে জিকে কোশ্চেনও ইংলিশে দেওয়া হবে এবং ম্যাথের কোশ্চেনও কিন্তু ইংলিশে দেওয়া হবে। এবং ই ইউনিটের যেটা, সেখানে তোমার ম্যাথের কোশ্চেনগুলো বাংলা ভার্সনে থাকতে পারে, কিন্তু তোমার জিকে কোশ্চেনের মধ্যেও অনেক কোশ্চেন তোমার ইংলিশ ভার্সনে থাকে। সো দ্যাটস আমরা জিকে এবং ম্যাথ দুইটাই কিন্তু বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইটা ভার্সনেই কমপ্লিট করাবো। কোনো কিছু এখানে স্কিপ করা হবে না। সো আইকিউ এবং অ্যানালিটিক্যাল পার্ট থেকেও প্রচুর কোশ্চেন রিপিট আসবে। বললাম যে 5-6টা এমসিকিউ থাকে আইকিউ থেকে, সেটা তুমি ইউনিটে দাও, আইভিতে দাও, বিসি, বন্য যে কোনো ইউনিটেই দাও না কেন, জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা ইউনিটে আইকিউ থেকে কোশ্চেন আসবে। সো আইকিউর মধ্যে আমরা টপিক ধরে ধরে ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং, রিলেশনশিপ জাজমেন্ট, তারপরে কোডিং ডিকোডিং, অ্যালফাবেটিক অর্ডার, ডিসিশন মেকিং অ্যাবিলিটি, ম্যাথমেটিক্যাল যেগুলো পাজল সলভ বা সিরিজ, ইচ অ্যান্ড এভরিথিং, অ্যানালজি, সব কিছু আমরা এখানে কভার করব। সো এই হচ্ছে গিয়ে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যেভাবে আমরা প্রিপেয়ার করবো, এবং তোমরা নিজেরা কিভাবে এটার জন্য প্রিপারেশন নিতে পারো প্রত্যেকটা জিনিস। তো তোমরা দেখো, এখানে 5টা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, জিকে আর ম্যাথ, আইকিউ, এবং 5টা সাবজেক্টের মধ্যেই অলমোস্ট সবগুলো ডাইমেনশনই কভার করা লাগে। অনেক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে দেখা যায় লিটারেচার টাচ করে না, বাট যেহেতু সেটা থেকেও কোশ্চেন আসে। অনেক ইউনিভার্সিটিতে আইকিউ থেকে কোশ্চেন না, বাট যেহেতু সেটাও আসে। এবং প্রতিটা অ্যাডভান্স টপিক থেকে কোশ্চেন আসে, যেগুলো এক্সেপশনাল, স্টুডেন্টরা স্বাভাবিকভাবে স্কিপ করতে চায়, সেই টপিকগুলো থেকে জাহাঙ্গীরনগরে সবার আগে কোশ্চেন দেয়। সো আমাদের ব্যাচে আমরা প্রত্যেকটা জিনিস সেভাবেই তোমাদেরকে শেখাবো শুরু থেকেই। আমাদের ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তোমাদেরকে আমরা পুরো 1 বছর ব্যাপী, যেও নেক্সট অ্যাডমিশন পর্যন্ত তোমাদেরকে ফুললি প্রিপেয়ার করবো, এবং রিভিশনটা আমরা কমপ্লিট করাবো। অর্থাৎ এলিট ব্যাচে তোমাদেরকে ফুল সিলেবাসটা অ্যাডভান্স কমপ্লিট করানোর পর তোমাদেরকে আবার এফআরবি ব্যাচে, ফাইনাল রিভিশন ব্যাচে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা অল ইন ওয়ান প্রিপারেশন। সো এখন চলে আসো যে তাহলে তোমরা কোন কোন বইগুলো এটার জন্য ফলো করবা। দেখো বাংলার জন্য তোমরা হচ্ছে অভিযাত্রী ফলো করতে পারো, ওয়ান অফ দ্য বেস্ট বুক, এবং ভোকাবুলারির জন্য তোমরা এটিএম ফলো করবা। ইংলিশের জন্য তোমরা হচ্ছে মাস্টার বইটা ফলো করবা। এবং ভোকাবুলারির জন্য যারা আইবিএতে পরীক্ষা দিবা, সেখানে অ্যানালজি আসবে, সিনোনিম এন্টোনিম আসবে, সেটার জন্য তোমরা কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি, ইমিনেন্ট পাবলিকেশন, এটা ফলো করতে পারো, উইচ ইজ বেস্ট। দেন ম্যাথের জন্য তোমরা হচ্ছে ভার্সিটি ম্যাথ এবং ম্যাথ, সাইফুডস ম্যাথ, এই দুইটা বই কমপ্লিট করবা একসাথে, কারণ সাইফুডস ম্যাথটার মধ্যে ইংলিশ ভার্সনটা দেওয়া আছে, যেটা আইবি এর জন্য তোমাকে হেল্প করবে, এবং ভার্সিটি ম্যাথটা হচ্ছে তোমাকে ইউনিটের জন্য হেল্প করবে, পাশাপাশি বি ইউনিটটাও সেটা দিয়ে কভার হবে। অ্যান্ড দেন জিকের জন্য তোমাদেরকে কয়েকটা ওয়েতে প্রিপারেশন নিতে হবে। তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে, যেখানে বিজনেস রিলেটেড জিকে আসে, সো বিজনেস রিলেটেড জিকে আমাদের ব্যাচে আমরা কভার করে দিচ্ছি। পাশাপাশি তোমরা নর্মাল জিকের জন্য মেহের জিকে পড়তে পারো, যদিও ইউনিটে বাইবেতে নর্মাল জিকে খুব কমই আসে। দেন হচ্ছে তোমাদের আইকিউর জন্য একটা বই ফলো করতে হবে, হুইচ ইজ আইকিউ সামিট। এবং অবশ্যই তুমি কোশ্চেন ব্যাংক ফলো করবা, যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নিলেই হয়। তো আমি সাজেস্ট করি যে পান করি আলাদাভাবে নিলে, আর যদি একসাথে কম্বাইন নাও তাহলে প্রিভিউ নিতে পারো। সেই হচ্ছে তোমাদের বুক লিস্ট। এখন চলে আসো যে আমাদের সাথে তোমরা কিভাবে কানেক্ট হতে পারো। সো আমাদের সাথে তোমরা কানেক্ট হওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে @টিফার10 লিখে সার্চ করলে আমাদের অফিসিয়াল চ্যানেলটা চলে আসবে, সেখানে তোমরা জয়েন হবা। পাশাপাশি ফেসবুকে আমার প্রোফাইল হচ্ছে রিফাত মাহমুদ নামে, এবং অফিসিয়াল পেজ হচ্ছে টপার অ্যাডমিশন কেয়ার। সে হচ্ছে আমাদের সাথে জয়েন হওয়ার তোমাদের প্রসেস। অ্যান্ড আমাদের যে বছরের ব্যাচ, অলরেডি আমাদের ব্যাচে ক্লাসও কিন্তু চলমান। সো এটা হচ্ছে সেকেন্ড টাইম এলিট ব্যাচ। এই ব্যাচে তোমাদেরকে দেখো একই সাথে জেউর বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট এবং আইবিএ, প্রত্যেকটা ইউনিটের জন্য আমরা ডেডিকেটেডলি তোমাদেরকে প্রিপেয়ার করব। তোমাদের ক্লাস হবে, ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হবে, পাশাপাশি তোমাদেরকে এক্সাম ব্যাচে অ্যাক্সেস দেওয়া হবে। এবং এলিট ব্যাচ কিন্তু পুরো ইয়ারলি একটা ব্যাচ, অর্থাৎ তোমাদেরকে শুরুতে আমরা এলিট ব্যাচে 4 to 5 মান্থ পড়াবো, দেন আবার এফআরবি ব্যাচে নিয়ে আসবো। অর্থাৎ তোমাদেরকে এখানে সিলেবাসটা কমপ্লিট করানোর পর আবার অ্যাডভান্স লেভেলের প্রিপারেশনটা কিন্তু আমরাই কমপ্লিট করে দিব। এবং সেই এফআরবি ব্যাচে তোমাদের কাছ থেকে কোনো ফি নেওয়া হবে না। তোমাদের জাস্ট এলিট ব্যাচে এনরোল করলে তোমরা শেষ পর্যন্ত পুরো অ্যাক্সেসটা পাচ্ছ। এবং এটার পাশাপাশি তোমাদেরকে বিউপি, চট্টগ্রাম, খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, সাস্ট, প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য প্রিপেয়ার করানো হবে। আমি একটু তোমাদেরকে ডিটেলস বলতেছি। বিউপির জন্য তোমাদের এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস এবং এফবিএস, তিনটা ফ্যাকাল্টি ক্র্যাক করানো হবে। এবং
এফবিএস এর মধ্যে দেখো বিবিএ জেনারেল পরীক্ষা আলাদা হয় এবং এফবিএস এর আলাদা পরীক্ষা হয়, দুইটাই কিন্তু আমরা কভার করতেছি বিবিএ জেনারেল সহ। চট্টগ্রামের মধ্যে তোমার বি ইউনিট, সি ইউনিট এবং ডি ইউনিট, তিনটি ইউনিটে আমরা কভার করতেছি। যেখানে সি ইউনিটের কোশ্চেন প্যাটার্ন কিন্তু পুরোপুরি আলাদা, সেখানে ম্যাথমেটিক্যাল এবং অ্যানালিটিক্যাল থেকে কোশ্চেন আসতেছে এবং ইংলিশ থেকে কোশ্চেন আসতেছে, সবকিছু আমাদের ব্যাচে কভার করানো হয়। এবং সিউর যে প্যাটার্ন, যে কমার্স ইউনিটের, সেই প্যাটার্ন কিন্তু শুধুমাত্র আমরাই মেনটেন করে থাকি, আদার্স কোথাও এইভাবে এত সুন্দরভাবে মেনটেন করা হয় না। আর এই জন্যই দেখো আমাদের স্টুডেন্টরা ফিনান্সের টপ টপ পজিশনে, একজন তোমার বিলো 100 পজিশনের মধ্যে চান্স পাচ্ছে, কয়েকজন করে চান্স পাচ্ছে। আমার স্টুডেন্টদেরকে কিন্তু আমি নিয়ে আসি, এবারের ব্যাচ থেকে যারা যারা টপ করছে সবাইকে কিন্তু আমি তোমাদের এই যে আমাদের ইলিট ব্যাচের ক্লাসের মাঝখানে কিন্তু বিভিন্ন সময় পডকাস্টের মতো তোমাদের সামনে নিয়ে আসে, তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে, তারা তাদের গাইডলাইনগুলো শেয়ার করে, এবছরও নিয়ে আসবো। তারপর খুলনা ইউনিভার্সিটির মধ্যে যেটা হচ্ছে ব্যাড, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন, ডি ইউনিট এবং সি ইউনিট, দুইটি ইউনিটই কিন্তু আমরা কভার করতেছি। পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটির জন্য তোমাদেরকে প্রিপেয়ার করবো, এ ইউনিট এবং বি ইউনিট দুইটাই। সো দেখো, এটা হচ্ছে একটা কমপ্লিট ব্যাচ সেকেন্ড টাইমের স্টুডেন্টের জন্য, যেখানে আমরা একই সাথে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, জিকে এবং ম্যাথ দুইটা ভার্সনে, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুইটা ভার্সনে কভার করানো হবে। এবং আইকিউ তোমার শুধুমাত্র যে জেইউতে আসে তা কিন্তু না, বিউপিতে, চট্টগ্রামে, সব জায়গাতেই কিন্তু এখন আইকিউ থেকে কোশ্চেন আসে, এবং খুলনা ইউনিভার্সিটি থেকেও কিন্তু আইকিউ থেকে কোশ্চেন আসে। তো সব কিছুই আমরা কভার করব। তো এই ব্যাচের ফিও দেখো যথেষ্ট লিমিটেড, মাত্র তোমার 3,999 টাকা। এবং তোমরা যারা মান্থলি দেওয়ার সুযোগ চাচ্ছ, তোমরা সেটা দেওয়ারও সুযোগ পাবা। তোমরা চাইলে 1,499 করে মান্থলিও পেমেন্ট করতে পারো, এবং ফুল কোর্সে জয়েন করার জন্য তুমি মাত্র 3,999তেই জয়েন হতে পারো। এবং তোমাদেরকে শুরুতেই আমরা দুইটা গ্রুপে অ্যাড করে নেবো, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর একটা টেলিগ্রামে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সাথে আমাদের 24/7 কমিউনিকেশন হবে, সেখানে আমরা তোমাদের ক্লাসের লিঙ্ক, ক্লাসের আপডেট, পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের জুম লিঙ্ক, এবং প্রতিটা ক্লাস জুমে নিব। কেন নিব? কারণ জুম ক্লাসের মধ্যে দেখো আমি তোমাদের সাথে ইন্টারাক্ট করতে পারতেছি, তুমি আমাদের সাথে 0 সেকেন্ডের মধ্যেই তুমি কিন্তু আমাদের সাথে কানেক্ট করতে পারতেছো। ঠিক আছে, তোমার কোনো ডিলে হবে না। অর্থাৎ তোমার কোনো একটা প্রবলেম হচ্ছে, তুমি আমাকে ইমিডিয়েটলি অ্যাক্স করতে পারতেছো এবং আমি তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারতেছি। সো এভাবে করে সেকেন্ড টাইম স্টুডেন্টের উপরে যদি প্রিপারেশন কমপ্লিট করানো হয়, তারা নিঃসন্দেহে টপ করবে, সে যে ইউনিভার্সিটি দিক না কেন। সো দেখো, তোমাদেরকে এভাবে প্রিপারেশন কমপ্লিট করানো হবে, এভাবে ক্লাসগুলো নেওয়া হবে। পাশাপাশি এই যে ক্লাসগুলো নেওয়া হবে, এটা রেকর্ডেড ভিডিও, আলাদা করে যে দাগানো ম্যাটেরিয়ালস, এছাড়া আমাদের যে সকল নোটগুলো আছে, যেগুলো বইগুলো আমরা প্রোভাইড করবো, সব কিছু তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে গ্রুপে সাজানো আকারে প্রোভাইড করানো হবে। অর্থাৎ রেকর্ড ক্লাস, ম্যাটেরিয়ালস এবং এক্সামের লিঙ্ক সব কিছু তোমরা সেখানে পাচ্ছ। অর্থাৎ তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আলাদা একটা এনভায়রনমেন্টের মধ্যে রাখা হবে, যে এনভায়রনমেন্টের মধ্যে তোমাদের সেকেন্ড টাইম ফুল প্রিপারেশনটা যেন কমপ্লিট হয়ে যায়। সো তোমরা যারা যারা আমাদের এই ব্যাচ চ্যানেল হতে আগে, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ব্যাচ চ্যানেল হতে পারো। এবং লাস্টলি তোমাদেরকে আমি আরেকটা ইনসাইট দেওয়ার ট্রাই করবো, সেটা হচ্ছে আমাদের এই ব্যাচ থেকেই কিন্তু লাস্ট ইয়ার দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আইবিএতে কয়েকজন চান্স, ইউনিটের কথা আর কি বলবো, সেখানে তোমার ফিন্যান্সে, অ্যাকাউন্টিংয়ে, ম্যানেজমেন্ট, মার্কেটিংয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্টুডেন্ট চান্স পাচ্ছে এবং কয়েকজন করে চান্স পাচ্ছে। তো এটা তোমার কি মিন করে, যে আমাদের ব্যাচে আমরা ডেডিকেটেডলি এই ইউনিভার্সিটিগুলোর জন্য প্রিপেয়ার করে থাকি, এবং তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত 1 বছর আমরা এইভাবে প্রিপেয়ার করতেছি নার্চার করে। সেটা তোমাদের বেস্ট একটা প্রিপারেশন এনশিওর করবে। নট অনলি জাস্ট এই যে তোমার আইবিএ বা বি ইউনিটের প্রিপারেশন এরকম না, তোমাদেরকে একই সাথে বি ইউনিটের, যেটা ইকোনমিক্স, পাবলিক অ্যাড, জিওগ্রাফি, সেই প্রিপারেশনটা, সমাজবিজ্ঞানের পাশাপাশি তোমাদের যেটা কলা ইউনিট বা ল ফ্যাকাল্টি যেটা, সেখানে তোমার সি ইউনিটের মধ্যে লতে আমার স্টুডেন্টরা কয়েকজন করে চান্স পাচ্ছে। এইবারের ব্যাচেও কিন্তু 3-4 জন লতে চান্স পাইছে, 3-4 জন এক একটা সেশনে। তুমি একটা ক্লাসরুমে দেবা, ধরো আমি যদি একটা ক্লাসরুমে, সেখানে দেখা যাবে আমার 3-4 জন স্টুডেন্ট পড়তেছে। তারপর তোমার ইংলিশে, আইআরএ, তারপর তোমার জার্নালিজম, প্রত্যেকটা ডিপার্টমেন্টে। আবার তোমার যদি বলি যে চট্টগ্রাম ইউনিভার্সিটি, বিউপি, খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, সবগুলো ইউনিভার্সিটি লতে, আইআরএ, ইংলিশে, ইকোনমিক্সে, তারপরে এই যে বিবিএর যে সকল সাবজেক্টগুলোতে, টপ টপ সাবজেক্টগুলোতে স্টুডেন্টরা চান্স পাচ্ছে। এবং এইটার তোমরা প্রুফটা কোথায় পাবা? আমাদের যে পেজ, টপার অ্যাডমিশন কেয়ার, সেই পেজেই তুমি দেখবা পিন করে দেওয়া আছে তাদের মেরিটগুলা। আমার স্টুডেন্ট যেহেতু কিন্তু ইউনিটে ফার্স্ট হয়েছে, লাস্ট সেশনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিটে আমার স্টুডেন্ট ফার্স্ট র্যাঙ্ক হোল্ড করছে। তো তোমরা সেটাও সেখানে প্রুফ পেয়ে যাবা। তো আমাদের ব্যাচে যারা এনরোল হতে আগে, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এনরোল হতে পারো। আমি যেটা প্রিফার করি যে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা এই নাম্বারে, 01704065720। এবং তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পুরো ব্যাচের ডিটেলসটাও পাবা, সেখানে আমাদের পেজের লিঙ্কটাও পাবা। তো তুমি চাইলে ফেসবুক পেজেও আমাদেরকে নক দিতে পারো।